ভারতবর্ষের জন্য, পৃথিবীর জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মুক্তাদা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করিয়েছিলেন, পাঠিয়েছিলেন। জাতির কি হিসাবে? মুক্তাদা। কি হিসাবে? মুক্তাদা, অর্থাৎ জাতির নেতা হিসাবে আল্লাহ তাআলা এদেরকে নির্বাচন করেছিলেন। নবীরা ছিলেন মুক্তাদা, আর উম্মত ছিল তার পিছনে ইক্তেদা হিসাবে, ইক্তেদা করতেন। আল্লাহর নবী রাসূল আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার জন্য নেতা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন। কি হিসাবে? সবাই বলেন, নেতা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন। সমস্ত নবী রাসূল তারা সবাই জাতির নেতা ছিল। জাতির কি ছিলেন? নেতা ছিলেন, লিডার ছিলেন, মুক্তাদা ছিলেন। যেই জামানায় যেই নবী এবং রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওই নবী, ওই রাসূল, ওই পয়গম্বর ওই জাতির নেতা ছিলেন, লিডার ছিলেন। সেই জন্য সমস্ত নবী রাসূল এরা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতা ছিলেন। কি ছিলেন? মনোনীত নেতা ছিলেন, লিডার ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহীর ধারক বাহক ছিলেন। সেই জন্য নবী রাসূলদেরকে যারা ইক্তেদা করেছেন, নবী রাসূলেরা যেইভাবে তারা পথ পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন, আর নবীকে যারা মুক্তাদা মেনে, নেতা মেনে, লিডার মেনে যারা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করেছিলেন, তারাও আল্লাহকে পেয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আমাদের বিষয়গুলো জানা দরকার। যেহেতু সামনে নির্বাচন আসতেছে। কি আসতেছে? কথা বলেন না, কি আসতেছে? নির্বাচন আসতেছে। নির্বাচনকে সামনে রেখে আমরাও তো নেতা নির্বাচন করি, নির্ণয় করি। করি কি করি না? কথা বলেন। নেতা নির্বাচন করি, নেতা নির্ণয় করি, নির্দিষ্ট করি। সেই জন্য আসুন আমরা কেমন ধরনের নেতাকে নির্বাচন করব, এ বিষয়গুলো আমাদের কোরআন সুন্নাহর মাধ্যমে জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনলে আশা করি অনেক কিছুই আপনারা পাবেন, আশাবাদী। সেই জন্য সামনে নির্বাচন, নেতা নির্ণয় করবেন, নেতা নির্দিষ্ট করবেন। কেমন ধরনের নেতাকে আপনারা লিডার হিসেবে মানবেন, কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি বলতেছে, সেগুলো আমাদের সবারই জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে 10টা পয়েন্ট কোরআন সুন্নাহকে সামনে রেখে বলবো। সেই 10টা পয়েন্ট মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করতেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। 1 নাম্বার, তাকেই নেতা হিসেবে নির্বাচন করতে হবে। আমার আল্লাহ বলেন, যারা সৎ কর্মশীল। কি কর্মশীল? সৎ কর্মশীল। যেই নেতা সৎ কাজ করে,
সৎ কাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে, এমন ব্যক্তিকেই নেতা হিসেবে আমরা গ্রহণ করব, নির্বাচন করব। তাহলে নাম্বার 1 কি বলছি? সৎ কর্মশীল। যে নেতা সৎ কাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সৎ কাজ বলতে যতগুলো আল্লাহ তাআলার আদেশ সূচক কাজ আছে, সেই কাজগুলো আমলে কাজে বাস্তবায়ন করাটাই হলো সৎ কর্মশীল হওয়া। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহর পক্ষ থেকে আদেশ সূচক যতগুলো কাজ আছে, সেই কাজগুলো কাজে বাস্তবায়ন করা, আমলে বাস্তবায়ন করাটাই হলো সৎ কর্মশীল হওয়া। বুঝাইতে পেরেছি? তাহলে 1 নাম্বার কি? সৎ কর্মশীল। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে কারিমা। নাম্বার 2, ন্যায় প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? ন্যায়, নীতি, ইনসাফ প্রতিষ্ঠিত করা। যেই নেতা ন্যায়, নীতি, ইনসাফ অর্থাৎ কোরআন সুন্নাহ এর বিধান প্রতিষ্ঠিত করবে, ওই নেতাকেই নেতা হিসাবে নির্বাচন করা। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে নাম্বার 2 কি বলছি? সবাই বলেন, ন্যায় প্রতিষ্ঠিত যে করবে, ইনসাফ প্রতিষ্ঠিত যে করবে, কোরআন সুন্নাহর বিধান যে প্রতিষ্ঠিত করবে, তাকেই নেতা হিসাবে কি করতে হবে? নির্বাচন করতে হবে। আয়াত সূরা নিসা 135 নম্বর আয়াত এবং সূরা মাইদা আয়াত নং 8। নাম্বার 3, সত্যবাদিতা এবং আমানতদারিতা রক্ষা করবে। কি? সবাই বলেন, সত্যবাদিতা এবং আমানতদারিতা যেই নেতা রক্ষা করবে, ওই নেতাকেই নেতা হিসেবে গ্রহণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে নাম্বার 3 কি বলছি? সত্যবাদিতা এবং আমানতদারিতা যেই নেতা কি করবে? রক্ষা করবে বা প্রতিষ্ঠিত করবে, তাকেই নেতা হিসাবে কি করতে হবে? নির্বাচন করতে হবে। সূরা নিসা আয়াত 58, সূরা নিসা আয়াত 58, হাদিস 33, বুখারী শরীফের 33 নম্বর হাদিস। নাম্বার 4, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে নাম্বার 4 কি বলছি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা নেতা হিসেবে তাকেই নির্বাচন করবে, নির্ণয় করবে, তাকেই বিজয়ের দিকে নিয়ে যাবে, যেই নেতা তোমাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের, সবাই বলেন না কেন, অসৎ কাজের নিষেধ করবে, তাকেই তোমরা কি হিসেবে গ্রহণ করবে? নেতা হিসেবে গ্রহণ করবে। নাম্বার 5, তাকেই নেতা হিসেবে গ্রহণ করবে যেই নেতা প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়াদা, কথা বলেন না কেন, ওয়াদা রক্ষা করবে। যেই ওয়াদা জনগণকে দিবে, সেই ওয়াদাগুলো কাজে বাস্তবায়ন করবে। যেই প্রতিশ্রুতি দিবে,
সেই প্রতিশ্রুতি আদায় করবে এমন ব্যক্তিকেই নেতা হিসেবে কি করতে হবে? সবাই বলেন, নির্বাচন করতে হবে। সূরা মাইদা আয়াত নং 1 এবং সূরাতুল আহজাব আয়াত 15, সূরা বাকারা আয়াত নং 27। এই যে নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের কত নেতা কতই না ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিজয় হওয়ার পরে হাজারের মধ্যে 1 ভাগ আদায় করে কিনা সন্দেহ। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে নির্বাচন, এক এক নেতার এক এক ধরনের ওয়াদা দিচ্ছে, মনে হয় পুরো বাংলাদেশটা স্মরণ দিয়ে ঘুরে দিবে। কি কথা বলেন না কেন? সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা? এত ওয়াদা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, মনে হয় পুরো বাংলাদেশ স্মরণ দিয়ে ঘুরে দিবে। মনে হয় ওই আল্লাহর নবীকে যেইভাবে নবী আল্লাহ বলেছিলেন, বন্ধু আপনি চাইলে তুর পাহাড়টা, উহুদ পাহাড়টা স্মরণ দিয়ে বানায় দেই, মনে হয় তাদের কাছে এমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভান্ডার আসছে, শুধু আসতেছে আর বলতেছে এই করব সেই করব, অথচ নির্বাচিত হওয়ার পরে দেখা যাবে মূলা ছাড়া আর কিছু নাই। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা বলতেছি? সেই জন্য নেতা হিসেবে তাকেই নির্বাচন করতে হবে যেই নেতা প্রতিশ্রুতি দেয় এবং এই ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করবে। কি রক্ষা করবে? ওয়াদা রক্ষা করবে। নাম্বার 6, মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি দেখাবে। কার প্রতি? সবাই বলে, এমন ব্যক্তিকেই নেতা হিসেবে গ্রহণ করবে যেই নেতা মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি দেখাবে। কি দেখাবে? অথচ আমাদের দেশে নির্বাচিত হওয়ার পরে কিছু মানুষ নেতাদের ভালোবাসা পায়, যারা মালদার তারাই পায়, গরিব অসহায় এদের কোনো খবরই থাকে না। সত্য নাকি মিথ্যা বলছি? কথা বলেন। যারা মালদার পার্টি মামু দিতে পারে তাদের সাথে মাঝে মধ্যে একটু যোগাযোগ হয়, ঠিক কি না? কারণ আমাদের দেশে নির্বাচিত হওয়ার পরে যারা মাল দেয়, মানে উদ্দেশ্য হলো এরা চাঁদা আদায় করে। কি আদায় করে? কথা বলেন না কেন? মালদাররা কি মাল এমনি দেয়? ওই যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে তার মাসিক চাঁদা দেয়, এই জন্য একটু যোগাযোগ মাঝে মধ্যে হয়। আর গরিব অসহায় যারা, এদের কোনো খবরই থাকে না। সত্য নাকি মিথ্যা বলছে? মুসলিম শরীফের হাদিস। তাহলে আসুন, নাম্বার 6, যেই নেতা মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি দেখাবে তাকেই নেতা হিসেবে কি করতে হবে? সবাই বলেন, গ্রহণ করতে হবে। নাম্বার 7, উদারতা এবং দায়িত্বশীল যেই নেতা হবে। উদারতা এবং কি? কথা বলেন। যেই নেতা উদারতা দেখাবে এবং দায়িত্বশীল হবে তাকেই মূলত নেতা হিসাবে কি করতে হবে? কথা বলেন। নিজের ফ্যামিলির একটা কাজ যেমন গুরুত্ব, রাষ্ট্রের কাজও যদি এমন গুরুত্ব দেয়, তাহলে এমন ব্যক্তিকেই নেতা হিসেবে গ্রহণ করা যাবে। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আসুন, নাম্বার 7 হলো, যেই নেতা উদারতা এবং দায়িত্বশীল হবে ওই নেতাকেই নেতা হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159 এবং মুসলিম শরীফের হাদিস 4722 নম্বর হাদিস। নাম্বার 8, উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। কি চরিত্র? কথা বলেন না কেন? উন্নত চরিত্রের, কথা বলেন না কেন? টাকলা মুরদ মার্কা চরিত্র হলে চলবে? কথা বলেন না কেন? কিসের অধিকারী হতে হবে? উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। কারণ নেতা হলে তার কাছে
দেশের নারীরাও যাবে, মেয়েরাও যাবে। কথা বলেন না কেন?